নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা পমফ্রেট মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখো, সামুদ্রিক মাছ পমফ্রেট। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা অনেক রকম রেসিপি হয়, আজকে আমি সর্ষে ঝাল রেসিপি করে দেখাবো। এটা অনেক ভালো একটা রেসিপি, পপুলার রেসিপি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দেবো। লাস্টে গন্ধটা আছে, ওটা চলে যাবে। সর্ষে নিয়েছি, দেখে নাও তোমরা একবার। কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে আমি পেঁয়াজ দিয়ে বানাবো, আর এমনি আমি পেঁয়াজ ছাড়াও এমনিও করি, এমনি শসা বাটা ঝাল করি, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দেবো। তোমরা চাইলে শুধু পেঁয়াজ রসুন ছাড়া এমনিও শসা বাটা ঝাল করতে পারো। আমি ওটাও করি, এটাও করি। আজকে একটু ইচ্ছা হলো পেঁয়াজ আর একটু রসুন দেবো, ভালো লাগে, এটারও খুব টেস্ট হয় আলাদা। তোমরা সঙ্গে থাকো, আমি একটু পেস্ট করে নিয়ে এসেছি। এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা একবারে আমি পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা, একটু নুন দিয়ে নেব, তাহলে মাছগুলো আর কখনো সুন্দরভাবে ভাজা হবে। এরকম করে আমি সব মাছগুলো ভেজে নেব বন্ধুরা। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তোমরা সাথে থাকো বন্ধুরা। আমি সব মাছগুলো এরকম করে ভেজে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, কালো জিরাটা দিয়ে দিলাম ফোড়নে। রসুনটা থেতো করে রেখেছি, দিয়ে দেবো। আমি আজকে রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আমি এমনি রসুন পেঁয়াজ ছাড়াও বানাই, আজকে তোমাদের রসুন পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। যেহেতু সামুদ্রিক মাছ, রসুন দিলে পেঁয়াজ দিলে খেতে ভালোই লাগে। তোমরা চাইলে এমনিও বানিয়ে নিতে পারো রসুন পেঁয়াজ ছাড়া, ওটাও ভালো লাগে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পেঁয়াজ কুচি আর লঙ্কা এগুলো আমি দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখানে সর্ষেটা যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম। আর একটু কালার হওয়ার জন্য বন্ধুরা আমি কাশ্মীরি মির্চ ইউজ করবো। তোমরা একটা অপশনাল, ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। বেশি নাড়াচাড়া আমি করবো না, কারণ তোমরা সবাই জানো সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করলে সর্ষেটা তিতো হয়ে যায়। জাস্ট ঘুটে নেবো, জাস্ট নেড়ে নেবো। মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম।
আমি বেশি জল দেবো না, যেটুকু গ্রেভি রাখবো ওইটুকুই জল দেবো। আমি ঝোলটাকে ফুটতে দেবো। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যেটুকু গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দেবে। এটা ঝোল ফুটে গেছে, দেখো। মাছ ছেড়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে কোনো অংশে ভালো লেগে যায় আজকের ভিডিওতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো, কি সুন্দর কালারটা এসেছে। আমি নামানোর আগে উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেবো। আমার হয়ে গেল পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপি সর্ষে বাটা দিয়ে। এটা অফ করে দিলাম, এটা এখন ঢেকে দেবো। তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।